বিএনপির কাছে জনগণের প্রত্যাশা অনেক, তাই হাতে নেওয়া কর্মসূচি বাস্তবায়নে নেতা কর্মী সহ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। হেসে খেলে পার করলে ভবিষ্যৎ প্রজন্মের বড় ক্ষতি হয়ে যাবে। শফিকুল হকের রিপোর্ট। ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ৪.৫ দশক পরও বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্রচিন্তা আর জাতীয়তাবাদী দর্শনের আলোচনায় উচ্চারিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের সামনে সেই আলোকবর্তিকার মতো, যার দিকে তাকিয়ে আমরা সামনের দিকে এগোবো। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে তার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় উঠে আসে জিয়ার দর্শন এবং উন্নয়ন ভাবনা। আজকাল একটা রাজনৈতিক শক্তি, কয়েকটা শক্তি খুব কড়া জোর দিয়ে বলে সংস্কার সংস্কার সংস্কার। আমরা নাকি সংস্কারে বিশ্বাস করি না, সংস্কার করছি না। আমি বারবার যে কথাটা বলি, সংস্কারের জন্ম তো বিএনপি দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। এটা একটা মেজর সংস্কার ছিল। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এত অল্প সময় এমন জায়গায় বিশ্ব দরবারে নিয়ে গেছিলেন যে মানুষ শহীদ জিয়া বা বাংলাদেশ বললে দুটোকে একসাথেই বুঝতো মানুষ। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র, উৎপাদনমুখী অর্থনীতি এবং জাতীয় আত্মপরিচয় প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিলেন। আমরা ছোটবেলায় যেই পারিবারিক বা সামাজিক শিক্ষাটা পেয়েছিলাম, কোথায় যেন একটা অভাব মনে হয়েছে দেশে ফিরে আসার পরে। আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির পরিকল্পনায় রায় দিয়েছে জনগণ, তাই এটি এখন আর শুধু বিএনপির নয়, জনগণের। এটি বাস্তবায়ন করতে হবে। সামনে কঠিন সময়ের কথাও জানান প্রধানমন্ত্রী। ঢিল কোন গাছে মারে মানুষ? আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছিলেন। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। এ সময় সরকারের হাতে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে একটি সফল সরকার আমরা সফল সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি। শফিকুল হক, ৭১, ঢাকা।